হমিলা হবে কতদিনে আমার মনের মানুষের সহনে আমার মনের মানুষের আমার মনের আমার মনের আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখানে একটা রোডের ধারে আমরা আপাতত ব্রেক নিচ্ছি। খাওয়া হবে, চা সিগারেট সব খাবে, তবে ডিম পাউরুটি অনেকে খিদে পেয়ে গেছে। আপাতত আমাদের এলাকারই এখানে একটা দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। হ্যাঁ, দুধ চাটা খেয়ে আমরা আবার বেরোবো। এবার কন্টিনিউ বাইক চলবে, ডাইরেক্ট বর্ধমান ঢুকে রেস্ট নেবো। প্রথমে আমি আমার বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে রাজবেরিয়া হয়ে জাগুলি হয়ে ডাইরেক্ট কাছাপাড়া রোড ধরেছি। এখান থেকে ডাইরেক্টলি আমরা চলে যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে মগরা থেকে বর্ধমান। তারপর রুট শেয়ার করে দেবো তোমাদের সাথে পরে। সুপ্রভাত সবাইকে। আজ 8/11/2025 শনিবার। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির। কোথায় যেতে চলেছি ভিডিওর প্রথম অংশ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। আমরা পান্ডুয়া পার করে এসে এক জায়গায় একটু দাঁড়ালাম, রেস্ট নিচ্ছি। সামনে মেমারি, তারপরে আবার বর্ধমান হাইওয়ে, দিল্লি হাইওয়ে। গেছিল সিগারেট আনতে, ওই যে একজন এসছে আর ওই একজন সিগারেট নিয়ে এসছে। আবার রেল লাইন যেটা বর্ধমান ঢুকছে ডাইরেক্ট। অনেকটা পথ বাইক চালিয়ে আসার পর আমরা একটু এইখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে আবার সবাই রেডি হচ্ছে, যেহেতু সামনেই NH-19। এবারে এখান দিয়ে আমরা সোজা চলে যাব বর্ধমান। এই কর্মজীবনের ব্যস্ততার মাঝে চলছে একঘেয়েমি জীবন, তারই ফাঁকে একটু অবসর নিতে বেরিয়ে পড়া। হালকা আমটি শীতের আভাস আর এই স্নিগ্ধ বাতাস, এই মিষ্টি রোদেলা আলো জানান দিচ্ছে ঘোরার ঋতু এসে গেছে। তাই দেরি না করে ভয়কে দূরে ঠেলে অসম্ভবকে সম্ভব করে বাইক নিয়ে ছটপট বেরিয়ে পড়লাম একটা ছোট্ট গন্তব্য, শান্তিনিকেতন বোলপুর। অনেকদিন থেকেই মনের ভিতরে একটা অদম্য ইচ্ছা ছিল বাইক রাইড করব। আমি ইন্সপায়ার্ড হয়েছি বৈদিক চ্যাটার্জি এবং নানান ইউটিউবারদের ভিডিও দেখে। তাদের বাইক রাইডিং যখনই দেখি আমার মনকে উচ্ছ্বাসিত করে তোলে, উতলা করে তোলে। কবে আমি আমার নিজের পক্ষী রাজটাকে নিয়ে বার হব। দেখতে দেখতে সেই দিন চলে আসে। আমরা এখন বর্ধমান ক্রস করছি। আমি যতটা এক্সাইটমেন্ট ছিলাম তার থেকে বেশি আমার ভিতরে ভয় কাজ করছিল, কারণ এটা আমার ফার্স্ট বাইক রাইড। আমি ভাবতে পারিনি যে আমার বাড়ির থেকে 140-45 কিলোমিটার আমি বাইক চালিয়ে যেতে পারবো, কারণ অনেকটাই লং রাস্তা, ভয় তো লাগবেই একটু। তবুও মনটাকে হালকা সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়া। দেখতে দেখতে আমরা বর্ধমান শহরটাকে পিছনে ফেলে এগিয়ে চললাম। আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখন ভাবছিলাম পুরো এপিসোডটাকে আমি একটা ভিডিওর মধ্যে কভার করব, বাট সেটা হলো না। কারণ হচ্ছে পুরো একটা ভিডিওর মধ্যে সব কিছু কভার করতে গেলে ভিডিওটা টোটাল 40-42 মিনিটের হয়ে যেত। সো সেই জন্যে ভাবলাম আমি এপিসোড 1, এপিসোড 2 করে ভিডিওটা আপলোড করবো। সেই জন্যে এটা হচ্ছে ফার্স্ট এপিসোড।
তো এটাতে আমরা যাওয়ার দিনের সম্পূর্ণ ভিডিওটা কভার করেছি এবং এপিসোড 2-তে শান্তিনিকেতনে কী কী দেখলাম, কোথায় কোথায় গেলাম, কোন হোটেলে থাকলাম, কী খেলাম, সেগুলো শেয়ার করব। দুই সাইডে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, তারই মাঝখান দিয়ে ছুটে চলেছি আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। কী যে অসম্ভব সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। যতটা এক্সাইটমেন্ট আমার হচ্ছে, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। আমরা পথে যেতে যেতে একটা মাইলস্টোন লক্ষ্য করলাম। সেখানে লেখা ছিল বোলপুর 37 কিলোমিটার আর গুসকারা 12 কিলোমিটার। আমরা গুসকারা হয়ে বোলপুর ঢুকবো। সময় বলছে 1:10, আমরা প্রায় পৌঁছে গেছি এখান দিয়ে। আর বোলপুর 24 কিলোমিটার, মানে শান্তিনিকেতন, তারপরে পৌঁছে যাব। একটা টানা গাড়ি চালানো হলো তো শরীর আর দিচ্ছে না একটানা গাড়ি চালাতে। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। একটা সিঙ্গেল বেড চা সুগারও দিয়ে দিয়েছে।